বাংলাদেশ সময় আগামী 17 আগস্ট রাত 1টায় ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ফুলহামের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের 2024-25 মৌসুম। বেশ কিছু পরিবর্তন নিয়ে শুরু হবে এবার আয়োজন। চলুন নতুন মৌসুম শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরিবর্তন সম্পর্কে জেনে নিই। প্রথমেই আলোচনা করা যাক সেমি অটোমেটেড অফসাইড নিয়ে। প্রিমিয়ার লিগে এবারই প্রথম দেখা যাবে এ প্রযুক্তি। এর মাধ্যমে রেফারি অফসাইডের সিদ্ধান্তগুলো আরও দ্রুত সময়ে দিতে সক্ষম হবে। অফসাইডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের শরীরের বিভিন্ন অংশের তথ্য উপাত্ত সংরক্ষণ করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ত্রিমাত্রিক অফসাইড লাইন আঁকা হবে ও ভিএআর অফিসিয়ালদের জানিয়ে দেওয়া হবে। ভিএআর স্ক্রিন দেখে মাঠের অনফিল্ড রেফারি আগে যে সময় লাগাতো তার চেয়ে 30 সেকেন্ড সময় কম লাগবে সেমি অটোমেটেড প্রযুক্তিতে। 2022 কাতার বিশ্বকাপ ও 2024 ইউরোতে এ প্রযুক্তির ব্যবহার হয়েছে। চলতি মৌসুম থেকে প্রিমিয়ার লিগের আর্থিক সংগতি নীতি আরও কঠোর হচ্ছে। বর্তমান আর্থিক নীতির প্রেক্ষিতে শেষ মৌসুম হলেও 2025-26 মৌসুম থেকে চালু হতে যাওয়া খরচের বিধিনিষেধের দুটি নতুন আইনেরও পরীক্ষামূলক প্রয়োগ হবে এবার। নতুন নীতিতে ক্লাবগুলো খেলোয়াড়দের পেছনে মোট আয়ের সর্বোচ্চ 85% খরচ করতে পারবে, যার নাম দেওয়া হয়েছে স্কোয়াড কস্ট রুলস। আর দ্বিতীয় নীতির অনুযায়ী প্রাইজ মানি ও টিভি স্বত্ব থেকে পাওয়া অর্থের অনুপাতে খরচ করতে পারবে দলগুলো। এছাড়া খেলা চলাকালীন সময় এখন থেকে 5 জন ফুটবলার একসাথে ওয়ার্ম আপ করতে পারবে, যেখানে আগে অনুমোদন ছিল মাত্র 3 জনের। করোনা মহামারীর সময় ঝুঁকি বিবেচনায় বল বয় বা গার্লের প্রচলন থেকে সরে আসে সব লিগগুলো। এর বদলে মাঠের সাইডলাইনে কোণের উপর বল রাখার ব্যবস্থা করা হয়, যাতে বল মাঠের বাইরে গেলে সে কোণ থেকে বল নিয়ে খেলা শুরু করতে পারে ফুটবলাররা। তবে চলতি মৌসুমে বল কোণের পাশাপাশি বল বয় এবং গার্ল ফিরে আসছে। নিয়মনীতি ছাড়াও নতুন কোচ দেখা যাবে এবারের মৌসুমে। 1/4 কোচই এবারই প্রথম দায়িত্ব নিয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাবের। তারা হলেন ব্রাইটনের ফাবিয়ান উরজেলার, লিভারপুলের আর্নে স্লট, চেলসির এনজো মারেস্কা, সাউদাম্পটনের রাসেল মার্টিন ও ইপসুইচের কিয়ারেন ম্যাকেনা। এদের কারোরই পূর্ব অভিজ্ঞতা নেই প্রিমিয়ার লিগে কোচিংয়ের।